হও তবে ধীর স্থির বীর। জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি, জীবনের সুখজয় বৃথা ও চঞ্চল। লক্ষ্য আজ বহু দূরে ছায়ায় মলিন, তবু চলো অন্ধকারে হে বীর হৃদয়। সবটুকু শক্তি সাথে লয়ে, কর্ম নষ্ট নাহি হবে, কোনো চেষ্টা হবে না বিফল। আশা হোক উন্মূলিত, শক্তি অস্তমিত, কোটি দেশ হতে তব জন্মিবে উত্তর পুরুষ। ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়, কল্যাণের নাহি কবিলয়। জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে, তবুও তাঁরাই হেথা হন কর্ণধার। জনগণ তাহাদের বোঝে বহু পরে, চাহিও না কারো পানে, ধীরে লয়ে চলো। সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান। আশিসে ছড়িয়া পড়ে তব শিরে, তুমি মহাপ্রাণ। সত্য হোক শিব হোক সকলই তোমার। আবৃত্তি পরিবেশন করলো সন্দীপ চ্যাটার্জি আলিপুরদুয়ার, ধৈর্য ধরো কিছুকাল। এখন আলোচনা করবেন স্বামী নরেশানন্দজি মহারাজ। মহারাজ সম্পাদক সাউডাঙ্গি রামকৃষ্ণ মিশন। আলোচ্য বিষয় মানুষ হও ও মানুষকে সাহায্য করো, বি অ্যান্ড মেক। আলোচনা করছেন স্বামী নরেশানন্দজি মহারাজ। ज्योतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। महाराज श्रीमद स्वामी प्रवरानंद महाराज, विशेष करे আমরা মহারাজের ডাক নামে চিনি। মহারাজকে আমার অন্তরের গভীর শ্রদ্ধা নিবেদন। আর বিশেষ করে আমরা তোমরা যেখানে আসছো, তোমরা বললাম কিছু মনে করো না, আমরা সবাই আমার ছোট ভাইয়ের সমান। আমরা তোমাকে আমার আন্তরিক, তোমাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। তোমরা এখানে এসেছো নিশ্চয়ই, আজকে এসেছো না গতকাল আসছো, বিভিন্ন আশ্রম বিভিন্ন জায়গা থেকে আসছো। আচ্ছা, এখান থেকে এই আশ্রম থেকে কত দূর থেকে এসেছো? এখান থেকে আমি বিলাসীপাড়া রামকৃষ্ণ মিশন থেকে আসছি। থেকে এই আশ্রম মানে করো, এই আশ্রম থেকে প্রায় 50 কিলোমিটারের 150 কিলোমিটার আসাম থেকে এসেছে। আচ্ছা, আসামও আছে। বিশেষ করে এই আশ্রমের যিনি সম্পাদক, তাকেও আমার, যদি এখানে উপস্থিত নেই, আশ্রমে আছেন, তার কাজে আছেন, মহারাজ একটু কাজে যাবেন, মহারাজকেও আশ্রমের যে শিব প্রেমানন্দ মহারাজ, তাকেও আমার অন্তরে গভীর শ্রদ্ধা। এই মহারাজের এই আশ্রমের যে একটি বৈশিষ্ট্য, বিশেষ করে আমাদের যারা এখানে সাধু ভাইরা আছে এবং এখানে আশ্রমের যিনি সম্পাদক শিব প্রেমানন্দ মহারাজ, এই যুবকদেরকে নিয়ে যে একটি আশ্রমে থাকবে, কিসের জন্য? একটি গুরুকুল সিস্টেমের মতন। আগের দিনে আমাদের গুরুকুল সিস্টেম ছিল, গুরুগৃহে ছাত্ররা আসবে, আশ্রমে কাজকর্ম করবে, আশ্রমের নিয়ম জানবে, তারপরে গুরুগৃহে থেকে ফিরে যাবে। এই যে মহারাজের চেষ্টা প্রয়াস, তোমাদের, তোমরা কেন আসছো আজকে? বলছেন যে কিসের জন্য না, মানুষ হও আর মানুষ হতে সাহায্য করো। ইংরেজিতে, ইংলিশে বলছে বি অ্যান্ড মেক। আগে আমাকে মানুষ হইতে হবে। এটি স্বামীজির কথা। স্বামীজি বলছেন এসব মানুষ হও।
স্বামীজি অনেক কিছু বলেছেন আমাদের, বিশেষ করে এই যুবকদের উপরে স্বামীজির অনেক আশা ভরসা ছিল না, আছে। আর এই যুবকরাই আমাদের এই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে। এই যে শিব প্রেমানন্দ মহারাজের শিবির করেছেন তোমাদের, এটি অত্যন্ত, আমি এখানে প্রায় 2 বছর আছি, সৌরঙ্গী রামকৃষ্ণ মিশন। আগে আমি প্রায় 8 বছর মণিপুরে ছিলাম। যাই হোক, আমিও তোমাদের মতো এখন তোমাদের থেকে আরো কম বয়সী এই রামকৃষ্ণ মিশনে যোগদান করেছি। এই সাধু সন্ন্যাসীর মাধ্যমে আসি। তো কেন বলছি যে এসেছো মানুষ, এসব মানুষ, এই যে তোমরা এখানে এসেছো কিসের জন্য না, আমরা এখানে একটু ভালো জিনিস কিছু নিয়ে যাব। কয়েকদিন থাকতে হবে তোমাদের এখানে? 3 দিন। 3 দিনে দেখো এত সুন্দর পরিবেশ, অনেক কিছু বাড়িতে আছে, কিন্তু এখান থেকে অনেক কিছু নিয়ে যাবে। অনেক মহারাজরা দেখলাম, অনেকের নাম আছে, অনেকে স্বামীজি সম্বন্ধে, ঠাকুর সম্বন্ধে, মায়ের সম্বন্ধে আলোচনা করবেন। তো আমরা যেন ভালো জিনিসটা নিতে হয়। তো স্বামীজির এই আশা, স্বামীজি যখন এই ভারতবর্ষের অবস্থা খুব খারাপ ছিল, খুবই, স্বামীজি বিদেশে গেলেন, গিয়ে এই ভারতবর্ষে সম্বন্ধে যে শিকাগো সম্মেলন, সেই সম্মেলনে গিয়ে যে ভারতবর্ষে হিন্দু প্রতিনিধি হয়ে, সেখানে তার নাম ছিল না, কিন্তু তার মধ্যে যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাকে নিয়ে আসছেন, সপ্ত ঋষির এক ঋষি, এগুলি সব দৈব, আমাদের মতোই মানুষ, তোমাদের মতোই মানুষ, কিন্তু তার মধ্যে যে এক সত্তা ছিল, পবিত্রতা ছিল। এই বাল্য বয়সে তার জন্ম কর্ম সব কিছু দেখবা, এইসব পড়লে, স্বামীজির বই পড়লে তোমরা জানতে পারবে যে কিরকম তার জীবন। সেখানে গিয়ে আমাদের ভারতবর্ষে, কেন আমাদের দেশে বুঝতে পারবে না, সেই রকম আমাদের দেশ অত্যন্ত গরিব, অনেক কিছু না। এই আমাকে বিদেশে যাবে ঠাকুরের আশীর্বাদী, মায়ের আশীর্বাদী, বিদেশে গিয়ে শিকাগো শহরে বক্তৃতা দিলেন। সেই বক্তৃতা যখন অনেকে বক্তৃতা দিলেন, কিন্তু স্বামীজি যখন বললেন সিস্টার এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, এই যে সম্বোধন যখন করলেন, এর আগে এরকম কোনো সম্বোধন কেউ করেনি। তখনই স্বামীজিকে তারা চিনল, এবং স্বামীজি ভারতবর্ষের এই ধর্মের সম্বন্ধে অনেক কিছু বললেন। এবং পরের দিনই পত্রপত্রিকায় বেরিয়ে গেল এই স্বামীজির এত সুন্দর বক্তৃতা, মানুষকে ভালোবাসা, তার জীবনটা সেইভাবে তৈরি হয়। সেই জন্য বলছেন যে আমাদের যদি মানুষ, যে হবো, আমি যদি মানুষ না হই, তাহলে অপরকে মানুষ করতে পারবো না। আমরা মানুষের রূপ নিয়েছি, কিন্তু আমাদের মানুষের রূপ নিলেও কি হবে, মানুষের জন্য, মানুষ মানে হুশ, যার মধ্যে হুশ আছে সেই মানুষ। সেটি যদি আমাদের অনেকগুলো জিনিস আছে আমাদেরকে খারাপ পথে ধাবিত করে। তোমরা এই 3 দিন থাকবে, বাড়ি ঘরে যাবে, ভালোভাবে তোমরা জীবন যাপন করবে, এখান থেকে ঠাকুরমা স্বামীজির কথা শুনবে। আমরা আসলাম, স্বামীজির কথা আলোচনা করব। আজকে আমি সুযোগ পেয়েছি তোমাদেরকে বেশি দেখে আমার খুব আনন্দ মানে আমি একটা এরকম একটা ছাত্রাবাসে ছিলাম, 19 বছর বয়সে আসি, সাধুদের সংস্পর্শে আসি, দেখলাম একটা সুন্দর জীবন। এই জন্য আজকে এত বছর কাটাচ্ছি, 70 বছর হয়েছে। এটি জানবেন, এই সঙ্গে এটির একটা পবিত্র সঙ্গ, স্বামীজির এই সঙ্গ। এই জন্য স্বামী যখন বিদেশে গেলেন, তাকে নানানভাবে অনাস্থা করেছে, কিন্তু কিছুতেই তার একটা শক্তি, ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ এবং তার নিজের মধ্যে আছিল। নিজে তিনি মানুষ হয়েছিলেন বলেই তিনি অপরকে সাহায্য করছেন না শুধু। দিন আজকে স্বামীজির আর কয়েকদিন পরেই, প্রায় 1 মাসও বাকি আছে, 1 মাসও নয়, স্বামীজির 162তম জন্মদিবস হবে। কিছুদিন আগে শ্রী মায়ের 172তম জন্মদিন পালন করা হয়েছে 22শে ডিসেম্বর। স্বামীজির 22শে জানুয়ারি হবে। হ্যাঁ, 12 জানুয়ারির একটা জন্মদিন, 12 জানুয়ারিতে স্বামীজির জন্মদিন। এই জন্য এটির একটা তাৎপর্য আছে, মানে তোমরা হয়তো জানো না, জানলেও হয়তো ভুলে গেছো। এর জন্য আলোচনা করতে হয়। এই যে শিবির, আলোচনার বিষয় কিরকম, 12 জানুয়ারিটা স্বামীজির জন্মদিন। ভারত সরকার এবং দেশ বিশেষে অনেক যারা বিদগ্ধ পণ্ডিত, ওরা একটা স্থির করলেন যে জাতীয় যুব দিবস, এই জাতীয় যুব দিবস কার নামে করা যায়। তো অনেক
অনেক চিন্তা ভাবনা করে দেখলেন এই স্বামী বিবেকানন্দ, কেন তার যে জীবন, অল্প জীবন, এই 39 বছর 6 মাস কয়েকদিন আমাদের ধরা দামে ছিলেন। এই অল্প বয়সে স্বামীজি আমাদেরকে যা দিয়ে গেছেন, পৃথিবীর আর কোনো বিতর্কিত কোনো তর্ক নেই, মানে অনেক বিতর্কিত থাকে স্বামীজির সম্বন্ধে কোনো ধর্মের লোক আজ অব্দিও কোনো বিতর্কিত নেই। অতএব তারই জন্মদিনটা জাতীয় যুব দিবস বলে ঘোষণা করা হয়েছে। সেটিতে প্রথম যখন হয়েছিল, ভারতবর্ষের সরকার খুব খরচ করেছিলেন এবং আমাদের দেশে বিভিন্ন জায়গায় যুবকদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। এই যে তোমরা এই আশ্রমে দেখছো দিদির তীর্থ দাড়িখানা, সেটি আমার এই মহারাজই করেছিলেন, মহারাজ ইঞ্জিনিয়ার শিবপ্রেমানন্দজি। তার একটা চিন্তা ছিল কীরকম করবে, অনেক চিন্তা পরিকল্পনা করে অনেক তো পরিশ্রম করতে হয়েছে তাকে এটার তলে অনেক। তারপরে এটি এই জাতীয় যুব দিবস হয়, এটি 150 বছর পূর্তি উপলক্ষে হয়, কিন্তু জাতীয় দিবস বলে 1984 সালে হয়েছিল। 84 সালে আরম্ভ হয়, 85 সালে আমাদের প্রথমে বেলুর মঠে আমাদের তখনকার সময় স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ প্রেসিডেন্ট ছিলেন। তখন এই আমাদের কলকাতা থেকে কলেজ থেকে একদল যুবক তোমাদের মতো এরা আসছিল, সেখান থেকে মশালদার জ্বালিয়ে স্বামীজির মন্দির থেকে মহারাজ সবাই হাতে হাত দিয়েছিলেন। এই মশাল নিয়ে তারা কলকাতার বিভিন্ন জায়গায় প্রচার করেছিল এবং বিভিন্ন জায়গায় তার জন্মদিনে আলোচনা হচ্ছে। এখন এটা প্রত্যেক বছরই আমাদের হয় জাতীয় যুব দিবস। প্রথম খুব হয়েছে। তো এটি সাধারণত সরকারের সাহায্য থাকলে খুব ভালো হয়, কারণ সবসময় এটা সম্ভব হয় না। তো সব স্কুলগুলো, সব আশ্রমগুলো আমরা চেষ্টা করি, স্কুলগুলো চেষ্টা করি, ওই জন্য এটা যুব দিবস হয়। যাই হোক, তো স্বামীজি সেখানে গেলেন, গিয়ে এই ধর্ম প্রচার, আমরা যে ঘুমন্ত, তিনি জাপানে গেছেন, আমরা তো কেউ জাপানে যাইনি। আজকাল তোমরা জাপানে দেখতে পাচ্ছ, স্বামীজি বলছেন জাপানকে দেখলে তোমরা শিখতে পারবে, তোমরা তো এর বাইরে যাবে না। তখনকার মানুষ মানে সমুদ্রের পারে ওই পারে যাবে না, মানে আমাদের জাত চলে যাবে, আমাদের জাতিভেদে অনেক আছে, কিন্তু এই রামকৃষ্ণ মিশনেই একমাত্র এই জাতিভেদ নেই। এখানে মানুষ, আমরা যে মানুষ হিসাবে আমাদের সবাই সমাজ, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সবাইকে আমরা আহ্বান করি। স্বামীজি সেই বক্তৃতা তিনি বলেছিলেন যে হিংসা নয়, বিবাদ নয়, পরস্পরকে সাহায্য করা। আমি যদি একজন বলছেন এসো মানুষ হোক, আগে আমি মানুষ হইতে হবে, তবেই আমি এর জন্য আমাদের এই সঙ্গের মধ্যে একটি মন্ত্র আছে, আত্মানম মোক্ষার্থম জগৎ হিতায়। আগে নিজের মুক্তি, নিজে ভালো হইলে আমি অপরকে ভালো করি। আমি যদি ভালো হই তাহলে তুমি ভালো হবে, আমি খারাপ হলে আমি আরো 5টা ছেলেকে খারাপ করব। এর জন্য বলেছেন স্বামীজি বি এন্ড মেক, আগে নিজে মানুষ হোক, অপর এর জন্য স্বামীজি এসো মানুষ, তিনি আহ্বান করছেন আমাদেরকে, তোমাদের মতো যুবকদের আহ্বান করছেন। যখন বিদেশে প্রথমবার গেলেন 93 সালে, 1893 সালে, পরের বার যখন আবার গেলেন তখন তিনি মাদ্রাসে নামলেন। মাদ্রাস তো এখনকার দিনের তো বিমান যোগাযোগ ছিল না, সব সাগরে জাহাজে যেতে হতো। যখন আসলেন তখন তোমাদের মতো আমাদের মতো একদল যুবক স্বামীজিকে বলছি, স্বামীজি আপনি আসুন, দেশকে স্বাধীন করুন। দেশ অনেক দিন ধরে আমরা পরাধীনতায় ছিলাম, প্রায় 200 বছর। বলা হয়তো সূর্য অস্ত যেত না, যারা চালাতেন সূর্য অস্ত, মানে এরা সারা পৃথিবীটি ব্রিটিশ চালাতেন। কালের গতিতে প্রত্যেকে আস্তে আস্তে দেশ স্বাধীন হলো, ভারতবর্ষ স্বাধীন হলো। তো স্বামীজিকে বলছিলেন, স্বামীজি আসুন, স্বামীজি বলছেন এই স্বাধীনতা আমি কালকেই দিত। তার মধ্যে এমন বীর্য, এমন পুরুষত্ব, একটি মহাপুরুষ না, সাধারণ মানুষ নয়, মানুষ রূপে এসেছেন। শ্রীরামকৃষ্ণ মানুষ রূপে এসেছেন, মা মানুষ রূপে সাক্ষর বলছেন, ও জ্ঞান দিতে এসেছে, মা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। স্বামীজি সেই রকম, সেই একটি মানুষ, সে অবতার। স্বামীজির ঠাকুরের এই ধর্ম, সনাতন ধর্মটা গ্লানি হয়ে গেছিল, এটিকে আবার পুনরুদ্ধার করার জন্য গীতাতে তোমরা দেখতে পাবে, যদা যদা এই ধর্মস্য গ্লানির ভবতি ভারত, যখনই ধর্মের গ্লানি হয় তখনই অবতার পুরুষটা এই তোমাদের আমাদের মতেই
মানুষ ধারণ করে জন্মগ্রহণ করেন এবং তাদের জীবনটা অন্যরকম। ওই জন্য স্বামীজি বলছেন যে আমি তো স্বাধীনতা কালকেই দিতে পারি, কিন্তু এই স্বাধীনতা ধরে রাখার লোক নাই, আগে মানুষ হোক বলছেন। ওই জন্য বলছেন এই স্বাধীনতা ধরবার লোক নাই, তোমাদেরকে আগে মানুষ হোক, তবেই এই স্বাধীনতা হবে। এবং আর সেদিন বলেছিলেন আগামী 50 বছরের মধ্যে এই স্বাধীনতার স্বাদ। এখন দেখছো তোমরা ভারতবর্ষ কত উন্নত হয়েছে, তোমাদের মতোই ছেলেরা তোমরাও একদিন বড় হবে, অনেক কিছু করবে। এই যখন এইরকম যখন চিন্তা থাকবে, নিজের মধ্যে যখন হীনবুদ্ধিতা থাকবে না, সে জন্য বলছেন পিতৃদেব ভব মাতৃদেব ভব, গুরুজন কি শ্রদ্ধা। শ্রদ্ধা যদি না থাকে কেউ বড় হইতে পারবে না। শ্রদ্ধা না থাকলে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যার শ্রদ্ধা থাকবে সেই বড় হবে, সেই মানুষ হবে, সেই অন্যকে তৈরি করবে, নতুবা সম্ভব নয়। এটি সবটা মনে রাখতে হবে, শ্রদ্ধাবান হতে হবে। আমরা এইরকম যে আমাদের মধ্যে যখন জাগবে, তোমার মধ্যে জাগবে, স্বামীজির অনেক ছোট ছোট বই আছে, স্বামীজির বই পড়বে এবং নিজেদের পাঠ্যপুস্তকও পড়তে হবে। স্বামীজির বইয়ের সাথে সাথে পাঠ্যপুস্তক ভালো পড়াশোনা করতে হবে, করে নিজেকে প্রতিষ্ঠিত করে জানবার জন্য স্পেয়ার জাগতে হবে। এই যে শিবির, এই যে আশ্রমে আসা, এটি মহারাজে করলেন কিসের জন্য না, ছেলেগুলো এখানে আসবে, থাকবে, আশ্রম পরিবেশ থাকবে, নিজে অন্তত 3টা দিন তোমরা কাটাচ্ছ, তার অনুসন্ধান হবে, নিজের বিবেকের চিন্তা করবে। তাহলে কি হবে, আমাদের আরেকটা কি হলো, প্রধান হলো কি আমাদের এইভাবে তৈরি হইতে হবে। আরেকটা হলে কি হবে, আমাদের অহংকার দূর করতে হবে। তুমি অহংকার থাকলে না, অনেক স্বামীজি বলছেন যে এই অহংকারে কি হয়, বড় বড় জাহাজ ডুবে যায়। অহংকার তো সাংঘাতিক খারাপ জিনিস। পরস্পরের ভালোবাসা, শ্রদ্ধা এবং নিজের জীবন, নিজে সুন্দর হলেই সব সুন্দর হবে। আমি গরিব হইতে পারি, তাতে কি আছে, আমার যতটুকু আছে তাতে আমি করবো। পড়াশোনা জানবার জন্য যতটুকু আমার দরকার, আমি সে যে মুচি হোক, মেথর হোক, সে যদি আমার থেকে বিদ্বান হয়, তার কাছে আমাকে বিদ্যা নিতে হবে, তার কাছে বিদ্যা নিতে হবে, জানতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত হইতে হবে, নতুবা অপরকে কখনো আমরা মানুষ করতে পারবো না। এটি স্বামীজির ছিল। এবং স্বামীজির ওই যে এই সঙ্গ, রামকৃষ্ণ সঙ্গে যারা সন্ন্যাসীরা, যারা দেখছো তোমরা মন্দিরে যাবে, তাদের পার্শ্বদের জীবনী আছে, ব্রহ্মানন্দ মহারাজ, শিবানন্দ মহারাজ, এরকম অনেকের আমাদের 16 জন পার্শ্বদ আছে স্বামীজিকে নিয়ে। আবার গৃহস্থ লোক আছে। গৃহস্থ জীবন যে নষ্ট খারাপ তা নয়, গৃহস্থ না ভালো জীবন হইলে আসবে কোথায়? মা বাবা যদি ভালো হয়, সন্তানও ভালো হইতে হবে। এই জন্য আমাদেরকে ভালো হইতে, আজকে দেখো আমাদের চেয়ে অনেক, আমি কিছুদিন আগে গিয়েছিলাম, একটা নতুন একটা আশ্রম আমাদের তৈরি হচ্ছে অরুণাচল প্রদেশে। সেখানে সমস্ত ট্রাইবেল, কোনোদিন তারা বিদ্যা পায়নি। তার সেখানে একটি যেখানে আশ্রম হয়েছে, সেখানে সরকার সাহায্য করছে টাকা পয়সা দিয়ে। সেখানে যিনি মিনিস্টার, হোম মিনিস্টার, তিনি 8ম শ্রেণী পাস। তার খুব ইচ্ছা হলো যে একটা রামকৃষ্ণ মিশন করবো, কেননা অরুণাচলে বলে আমাদের অনেকগুলো আশ্রম আছে, তো সেখানে আমি একটা আশ্রম করবো, সরকার টাকা পয়সা দিবি। এবং সেখানে ছেলে মেয়েরা, বাচ্চা ছেলে, এখন ক্লাস 1 থেকে 5 পড়ে উঠেছে, আর এরা এত সুন্দর স্বামীজির সম্বন্ধে কবিতা, গান, জানবার স্পৃহা, আর এত সততা। আমাদের মধ্যে আমাদের সততাটা নষ্ট হয়ে যাচ্ছে। তুমি যে ট্রাইবেলদের মধ্যে যাও, এটা স্বামীজি বলছেন, আমি দেখতে পাচ্ছি যে আমাদের অনেক যারা গরিব, যারা চন্ডাল, যারা জুপরি, মেথর, এদের থেকে বেরিয়ে আসবে। এখন দেখা যাচ্ছে এরা এত উন্নত হচ্ছে। আমাদের এই অনেক জায়গায় আছে, অরুণাচল, তারপরে মণিপুর, তারপরে তোমার এই ঝাড়খণ্ডে, এইসব অনেক আশ্রম আছে যেখানে সব প্রাইভেট, এত সুন্দর পড়াশোনা, আর IAS IPS সব বড় বড় পড়াশোনা। আর সত্যতা, দেখো সত্যতা না থাকলে সব নষ্ট হয়ে যাবে। সত্যতা হইতে হবে, সত্যতা যদি না থাকে, আর হিংসা, আমাদের অনেকগুলো রিপু আছে, একটি আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, এগুলো 6টা রিপু আছে। এগুলাতে কি করে আমাদের নষ্ট করে দেয়, এগুলোকে আমরাকে দূর করতে হবে। আমাদের মা খুব সুন্দর, তার জীবনের শেষে মৃত্যুর কিছুদিন আগে, 5 দিন আগে
অনেক বাণী বলে গেছেন। ছোট ছোট বই দেখবে স্বামীজির আহ্বান আছে, মায়ের উপদেশ আছে, স্বামীজির উপদেশ আছে, আরো অনেক অবতার মহাপুরুষদের উপদেশে একটা মাত্র এক লাইন যদি আমরা এটা পড়তে পারি আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। মা বলেছেন তার 5 দিন আগে উনি জানতেন, এই জন্য একজন মহিলা বলছে আমার কি হবে, উনি বলছেন, মা বলছেন তোমার কোনো চিন্তা হবে, তোমার হবে, তুমি ঠাকুরকে দেখেছো, তবুও দেখলো কি হবে সেটা আমরা জীবনে প্রতিষ্ঠিত করতে পারি না। হারিকেনের আলো নিচে অন্ধকার থাকে, নিচে যে আশ্রমে যারা সবসময় থাকি ওরা বুঝতে পারে না, যখন বাইরে যায় তখন বুঝতে পারে। এর জন্য বলছেন মা তাকে কষ্ট করছে, তুমি ঠাকুরকে দেখেছো তোমার হবে, তবুও আবার খুব মার শরীর চলে যাবে, 5 দিন পরে শরীর যায়, খুব ক্ষীণ কণ্ঠে বলছেন, কথা বলা যায়, স্বর বেরোচ্ছে না, বলছেন মা তোমাকে একটা কথা বলি, তুমি দোষ কারণ দেখবে না, দোষ দেখবে নিজের, আর অপরকে পর করে না। এই যে দেখো একটি 2 লাইনের মন্ত্রের মতো ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন, এই যে গীতা 700 মন্ত্র আছে, 700 শ্লোক আছে, 18টি অধ্যায় আছে, এর মধ্যে অনেক কিছু বলছে, এরা দুইজনের কথোপকথন, কিন্তু এটি জগৎকে দিয়ে গেছে। আজকে আমরা গীতা পড়লে আনন্দ পাই, তারপরে মায়ের জীবনী পড়লে পাই, কেন পাই, এরা রেখে গেছেন। আর এই যে বইগুলো জানবে, রামকৃষ্ণ কথামৃত, স্বামীজির পত্রাবলী, স্বামীজি নিজে বলছেন যে আমার পত্র পাঠ করবে আমার শক্তি তার মধ্যে কাজ করবে। তোমরা সংসারে কাজ করবে, সংসার করো, দেয়া দেওয়া করো, তাতে কিছু আসে যায় না, আদর্শ হইতে হবে, তাহলে কি হবে, তোমার সন্তান আদর্শ হবে। সবাইকে যে সাধু হয়ে যেতে হবে তা নয়, এটি যার যেরকম কপাল আছে হবে, কিন্তু আমার কপালটাকে আমাকে তো তৈরি করতে হবে। যে আমি যদি মনে করি আমার কপালটা খারাপ, আমার বিদ্যা হবে না, সে তো দুর্বলতা। স্বামীজি বলছে দুর্বল ব্যক্তির দ্বারা কোনো কাজ হয় না। তার জন্য স্বামীজি বলছে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। তার মানে কি, ফুটবল খেললেই ভালো হবে না, তাই না, বলছেন তোমাকে সেরকম প্রতিষ্ঠিত হইতে হবে, তোমার শরীর ভালো হইতে হবে। শরীর যদি ভালো না হয় তুমি ধর্মবস্তু কি বুঝবে? তার জন্য বলছেন ব্যায়াম করো, খেলাধুলা করো এবং নিষ্ঠার সহিত যা কিছু করবো নিষ্ঠার সহিত করতে, পড়াশোনা নিষ্ঠার সহিত করতে হবে, রুটিন মতো করতে হবে সেইভাবে, তাহলে তো আমাকে আদর্শ হইতে হবে, নতুবা আদর্শ হওয়া যায় না। আর নিজে যদি প্রতিষ্ঠিত না হইতে পারি, নিজেই যদি ভালো না হই, তাহলে অপরকে কিরকম? এই যে বলছে স্বামীজির কথা, তো এসব মানুষ হও, অপরকে সাহায্য করো, ইংলিশে বলছে বি এন্ড মেক, তার মানে কি আমাকে আগে তৈরি হইতে হবে। এই জন্য আমাদের বলছেন আগে আত্মান মোক্ষার্থ জগৎ হিতায়, জগৎ এর হিতে তখনই হবে আমি যখন ভালো হব, আমরা তখন জগতে হিত করতে পারবো, অটোমেটিকলি এসে যাবে। ভালো হলে একটি মানুষের যদি তুমি রাস্তাটা ভালো মানুষ যায়, দেখলেই তাকে চেনা যায়, দেখলেই সেটি সে অনেকদিন ধরে তৈরি করেছে, কিংবা তার পূর্বজন্মের সুকৃতি বর্ষত আছে। কিন্তু আমরা এমন একটা জীবনে এসেছি, এমন একটা সঙ্গের সাথে এসেছি, তোমরা জেনে এসেছি রামকৃষ্ণ সঙ্গের মধ্যে এসেছো, মহারাজ এসেছেন, আনছেন, প্রত্যেক বছরে হয়তো তোমরা আগামী বছর আসবে, তোমরা এই ভালো ভালো জিনিসগুলো শুনতে নিয়ে জীবনে প্রতিষ্ঠিত, যে যেরকম, যে যার যেরকম প্রতিষ্ঠা আছে, যার যেরকম করবার ক্ষমতা আছে, যার সেইভাবে প্রতিষ্ঠিত হবে। সবাই সাধু হয়ে যাবে তাহলে সেটি বুদ্ধদেব যে সবাই সাধু হয়ে গেল, সবাই দেখো এখানে নষ্ট হয়ে গেল। জগতে সব ধরনের থাকবে, গৃহস্থ জীবন থাকবে, আদর্শ জীবন তৈরি হবে। আমার এক মহারাজার কাছে আমি ছিলাম, এই ট্রাইবেল ছেলেদেরকে রাখতেন, পড়াশোনা করাতেন, তো ওরা আসে 1 বছর 2 বছর খায়, ফেল করে চলে যায়। আমরা ভাবতাম আমরা তো তোমাদের মতো ছোট, তখন 19-20 বছর বয়স, তো বলতো যে মহারাজ এরা তো আসছে, ফেল করছে, চলে যাচ্ছে, আমাদের ছেলেগুলো ভালো পড়াশোনা করবে, নরেন্দ্রপুরের মতো হবে। মহারাজ বলছেন না, এটা আশা করো না, এটা নরেন্দ্রপুরের মতো আশা করো না। আমরা বাঙালি, আমাদের মধ্যে পড়াশোনার চর্চা যুগ যুগ ধরে, অনেক যুগ ধরে আমরা এরা সে নতুন এসেছে, ওদের বাড়ি ঘরে পড়াশোনার কোনো চর্চা নেই, ওদের ভালো বাড়িঘর নাই, ভালো পোশাক নাই, এখানে আসলো 1 বছর আসলো, খাইলো দাইলো, 2 বছর থাকলো, ফেল করলো, চলে গেল, কিন্তু
পরবর্তী যে তার যে সন্তানগুলো আসবে তারা বুঝবে যে না আমি কেন ছিলাম, তখন তার সন্তানগুলো ভালো হবে। এই জন্য কি বলছেন, এর জন্য মানুষ বলছেন যে এদেরকে এই আশা করো না যে আমরা নরেন্দ্রপুরের মতো হবে। নরেন্দ্রপুরের তো ওরা পরীক্ষা নিয়ে ভালো ছেলে নেই, সমাজে যারা ভালো যাদের পয়সা আছে নেই, কিন্তু পয়সা না দেয়, পয়সার কথা পড়ে আগে তো আমার প্রতিষ্ঠিত আমার মেধা, আমার পড়াশোনা, এটি এর জন্য বলছে মেধা নারী, এটি আমাদের বয়স আছে 25 বছর পরে মধ্যে মেধা নারী কাজ করে, 25-এর পরে আর কাজ করে না। এর জন্য তোমাদের যারা ভাইরা আছে, যারা তোমাদের আরো ছোট ছোট আগামীতে এরকম এদেরকে নিয়ে আসবে, মেধা নারীগুলো আমাদের যা দেখবে, যা শিক্ষা হচ্ছে, তুমি মাস্টার ডিগ্রি করো, ডাক্তারি করো, সব 25-এর মধ্যে। এরপরে আমাদের চিন্তা শক্তি বাড়ে। তোমাদের তোমরা যারা আসছো অধিকাংশই 25-এর উপরে বয়স, 25-এর নিচে বয়স খুব কম আছে না, তো আমাদের মেধা নারীগুলো কাজ করে। আর যা কিছু বলছেন 30-এর মধ্যে করতে হবে, 30 বছরের মধ্যে আমি যা করছি করি, যতটুকু পারি, যার যেরকম ক্ষমতা আছে সেই রকম করবে। যে আমাকে সরকারি চাকরি করতে হবে, সবাই সব বলছে আমরা পড়াশোনা করবো সরকারি চাকরি, আর সরকার তোমাকে চাকরি কোথায় দিবে? সম্ভব নয়। তুমি ভারতে 140 কোটি লোকের বসবাস, প্রায় কয় কোটি লোক চাকরি করে জানো? প্রায় 2 কোটি লোকের মতো চাকরি করে আর্মি টার্মি নিয়ে। বাকি 138 কোটি লোকই এই নানান রকম, কেউ কৃষিকাজ, কেউ ব্যবসা বাণিজ্য এইসব করে জীবনযাপন করে। পড়াশোনা করলে কি হবে? আমার যে চিন্তা শক্তিটা বিকশিত হবে, আমি বুঝতে পারবো, আমার ব্রেনটি ভালো হবে। তার জন্য পরস্পরকে সাহায্য করা। এই জন্য বলছেন যে নিজে আগে প্রতিষ্ঠিত হোক, অপরকে সাহায্য করো, তাইলে হবে। সাহায্য খালি শুধু টাকা পয়সাতে সাহায্য নয়, তুমি তাকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারো, স্নেহ ভালোবাসাতে সাহায্য করতে পারো, নানান রকম প্রতিষ্ঠিত হইতে পারো, নানানভাবে সাহায্য করা যায়। এর জন্য এখানে আসাটা তখনই সার্থক হয়। এর জন্য স্বামীজি বলছিলেন এসব, তার স্বামীজি আহ্বান করছেন আমাদেরকে, এসব মানুষ বলছেন যে তোমাদের আমাদের মতো, বলছেন 100 যুবক চাই, 100 যুবক যুবতী চাই, যদি হয় তাহলে আমার এই মানে স্বামীজির যে ভাব প্রচার করবো সেই রকম চাইবেন। এই সংঘ রামকৃষ্ণ সংঘ আজকে প্রায় 125 বছর হয়ে গেল, তার দেশ বিদেশে কত হচ্ছে, ভাবতে অবাক লাগে। রাশিয়াতে সাধু, আমাদের আমাদের যারা এই দেশে ভারতের যারা, তারা তো রক্ততেই, যে কোনো ধর্মই হোক তার রক্ততেই একটা ধর্মের প্রভাব রয়ে গেছে, সেখানে তো নাই, কিন্তু সেখানে তারা এই রামকৃষ্ণ বিবেকানন্দকে জেনে তারা সন্ন্যাসী হয়েছে, স্বামীজির কথা প্রচার করছে। জাপানের ছেলেরা সাধু আছে, আমেরিকার অনেক, তাই না? শুধু এরা কি করে এই দেশে এসে আমাদের ঠাকুরমা স্বামীজির বই পড়ে, ঠাকুর বাংলা ভাষার কথা বলছেন, বুঝবার জন্য বাংলা শিখে নেয়। আমরা অবাক হই, আমরা কি করি, আমরা অন্যের ভাষাকে শিখতে পারি না, হিংসা করি। তোমরা দেখছো সমাজে কত সব ব্যবস্থা, সমাজের মতো চলবে, সমাজকে কখনো করা যাবে না। কিন্তু আমাদেরকে যে প্রতিষ্ঠিত, এই যে তোমরা এখানে আজকে 30 জনের মতো ছেলে আসছো, সবাই যদি প্রতিষ্ঠিত হও, সমাজে যদি সমাজের কাজে, সমাজে আমরা চাকরি করো, যা কিছু করো, চুরিদারি না করো, নিষ্ঠার সাথে করো, সমাজ তোমার থেকে তাকিয়ে থাকবে, তাই না? শুধু তোমরা যারা সংসার করবে, তোমাদের ছেলে মেয়েরা কত উন্নত হবে। যেখানে যে গৃহে দেখবায়, যেখানে মা বাবা ভালো, মা ভালো, তার সন্তান ভালোই হবে। এটা মানে শাস্ত্রসম্মত, ভালো বাধ্য হইতে হবে। এর জন্য তোমাদের কাছে এই যে রামকৃষ্ণ বিবেকানন্দর বাণী, এইগুলা পড়া অত্যন্ত দরকার। আর মহারাজকে তোমরা বলবে যে মহারাজ আমাদেরকে ডাকতে হবে, মহারাজকে ডাকলে এখানে কি হবে, এই আশ্রমে এইরকম শিবির হলে আমাদের জীবনগুলা ভালো ভালো জিনিস চেষ্টা করতে হবে, চেষ্টা না হলে হবে না। কারণ আমাদের সবসময় অনবরতই আমরা ভুল করে যাই, এই যে আমার জীবন আমরাও ভুল করে যাই, কিন্তু অনবরত চেষ্টা করা, পরস্পরকে সাহায্য করা,
তবেই আমরা যেমন বলছেন, স্বামীজি বলছেন বি অ্যান্ড মেড, তখনই হইতে পারবো। আমি আগে প্রতিষ্ঠিত হই, অপরকে প্রতিষ্ঠিত করি। আমাদের কতটুকু দরকার লাগে। আমি এমনও লোক দেখেছি, আমি মণিপুরে দেখেছি একজন আইএস অফিসার, তোমরা ভাবতে কল্পনা করতে পারেন এত সৎ। আমাদের ছাত্র ভারতের আইএস অফিসার বলছে, মহারাজ আমি কেন ঘুষ খাবো, আমাকে এত টাকা দেয়, আর ওকে যেখানে ট্রান্সফার করে সেখানেই যায়। বলছে কেন, আমার তো গভর্নমেন্ট এত টাকা দেয়, তারপর সাহায্য দিয়ে, তারপর গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, আমার পরিবার ডাক্তার, আমার আর কি লাগে। আবার একদল আছে এইসব ঘুষ খায়, কে একদম সে দেখতে পাচ্ছ আমাদের সমাজের অবস্থা। এই সমাজ, একজন স্বামীজি ওই দেশ অন্য দেশে গেলেন না, যে আমাদের দেশে যে অন্য দেশে যে সততা আমাদের দেশে আছে, কিন্তু আমরা এটা হারিয়ে ফেলছিলাম। সেটাকে স্বামীজি ঠাকুর মা স্বামীজি এসে উদ্ভাসিত করলেন। এই জন্য বলছেন পড়াশোনা যে শিক্ষা আছে, শিক্ষা না হলেই হবে না, বুঝতে পারবে না। এই সঙ্গের যে কোনো বই, স্বামীজি ছোটদের শিশুদের রামকৃষ্ণ মনে করো, সকলের মা সারদা, কিংবা সে রামকৃষ্ণ, ছোট ছোট বই কিন্তু মনে হয়, কিন্তু এগুলো আমাদের গভীর তত্ত্ব রয়ে গেছে। সন্ন্যাসীর গীতি দেখবা, এগুলা ছোট ছোট বই, কিন্তু এই মধ্যে ধর্মের যে নিহিত গায়া বলছেন, এর মধ্যে এত রয়ে গেছে তুমি বুঝতে পারবে না। বুঝবার জন্য একজন শিক্ষা চাই। আমরা মনে করি একজন ভালো ডাক্তার হবে, তোমার মনে করবে তুমি সংসার করলে তুমি মনে আশা করবে তোমার ছেলে ডাক্তার হবে, বেশ ভালো। কিন্তু ডাক্তার হয়ে যদি সে চুরি বিদ্যা করে, সে তোমার চুরি বিদ্যা মানে কি, পড়াশোনা করলো, তোমার অপারেশন করলে তোমার এত টাকা দিতে হবে, সেটা তো আদর্শ সমাজে কাজ করতে হবে। তার জন্য এই যে শিবিরের ব্যবস্থাটা মহারাজে করেছেন, এটা আমি খুব আনন্দিত। আমাদের বীরেশ্বর আনন্দ মহারাজ, উনি আমাদের দশম প্রেসিডেন্ট ছিলেন এই সারদা পীঠ। এই মহারাজের এখানে আমার শিবপ্রেমানন্দ মহারাজ সারদা পীঠে ছিলেন এখানে। তো সেখানে মহারাজ এইরকম একটা ব্যবস্থা করেছে, ইয়ং যুবকরা আসবে, 2 বছর থাকবে, ওদেরকে একটা স্টাইপেন্ড দেওয়া হতো, ওরা জানবে, তারপরে ওরা সংসার যেটা ভালো বুঝবে, শিখবে, সংসারে ফিরে যাবে, সংসারে কাজ করবে, আদর্শ হবে সেটি। এর জন্য স্বামীজির ইচ্ছা, স্বামীজি বলতাম না, স্বামীজি চেয়েছেন যে একটা ভালো যুবক চাই। ভালো যুবকরা কি হবে, পুরুষ যুবকরা পুরুষের কাজ করবে, মেয়েরা মেয়েদের, আলাদা, নতুবা কি হবে, পবিত্রতা নষ্ট হয়ে যাবে। মানুষ তো আমরা, আমাদের মনটা কি, মনটা নিম্ন। আমাদের ওই জন্য মন্ত্র চলে, ওম ভদ্রং কর্ণে বিশৃণয়ামদেবা। আমার কান যেন ভালো কথা শুনে। কান দেখবে যখনই খারাপ কথা, আমাদের ব্রেনটা, যে তোমরা কম্পিউটারে আছে না, এত এই ব্রেন বিশাল, কিন্তু সব যে একটা খারাপ কথা বলবে সঙ্গে সঙ্গে নিয়ে নিবে। ভদ্রং পশ্যে মাক্ষবীর যজত্রহা, এগুলো চোখ, ভদ্রং পশ্যে মাক্ষবীর, মানে চোখ কি হচ্ছে, খারাপ জিনিসটা দেখতে চায়, এবং এটা মনে রাখবে, ভালো জিনিসটা রাখতে হবে। এর জন্য প্রার্থনা করেছেন, শাস্ত্র অধ্যয়নের আগে বলছেন, ভদ্রং পশ্যে মাক্ষবীর যজত্রহা স্থিরই অঙ্গই, আমার এই যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এগুলা যেন শান্ত ধীর ভাবে কাজ করে, খারাপ কাজ না করে। মনকে এগুলো প্রার্থনা করেছেন, চোখ যেন আমার খারাপ জিনিস না দেখে, কান যেন আমার খারাপ শব্দ না শুনে, এর জন্য প্রার্থনা করেছেন ঋষিরা। তারপরে অধ্যয়ন, এর ভিতরে অধ্যয়ন, শাস্ত্রাদি অধ্যয়ন করছেন, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা খারাপ কিছু না করে। সেইভাবে অনবরত প্রার্থনা করতে হবে। প্রার্থনা করে করে আমাদের জীবনটা তখন আমার প্রতিষ্ঠিত হবে, ভালো হবে, খারাপ কাজ করবে না। দেখবে অনেক এই যে তোমার RSS এরা করে, ওদের সঙ্গ করে, ওদের একটা সততা আছে। তারপরে করে কি বলে, যুব মহামন্ডল, এই ছেলেগুলো দেখবে যারা বিয়া দেওয়া করেছে, এরা একটা সততা আছে সবার। সেরকম আমাদের সততা থাকতে হবে, তাহলেই আমি আমাদের মানুষ হইতে পারবো। এই সঙ্গের উদ্দেশ্য হলো আগে নিজে মানুষ হোক, তারপর অপরকে। তুমি মানুষ হলে অটোমেটিকলি অপরের কল্যাণ হবে। এটি হলো আসল কথা। আসল কথাটি হলো এটি যে আগে মানুষ হইতে হবে, সৎ হইতে হবে,
অপরের কি আছে, আমাদের এখানে তোমরা আজকে প্রায় 30 জন আছো, অনেক হয়তো ধনী ছেলে আছে, অনেকের মা বাবার অনেক সংস্থা আছে, অনেকের হয়তো নাই। তার জন্য কোনো চিন্তা, যার যে অবস্থায় আছে আমরা সেই অবস্থা থেকে উঠবো। অপরের আছে বলে আমার থাকতে হবে, তার জন্য হাও তাস করে লাভ নেই। এটি যার যার সম্পদ আছে সেই রকম ওরা চেষ্টা করছে, ওদের সম্পদ হচ্ছে আমার তোমার সম্পদ নেই, তাহলে আমি এখানে করে দেখবো না, আমি চেষ্টা করি। একটা ভালো মানুষের অনেক দাম, সমাজ তাকে সবসময় তার কাছে মাথা নিচু করে। আগের যারা শিক্ষকরা ছিলেন, আমরা যখন পড়াশোনা করছি তখন শিক্ষকরা রাস্তায় দেখলেই আমরা নমস্কার করতাম, মানে শিক্ষকরা এত শ্রদ্ধা। এখন কেন শ্রদ্ধা হয় না? দুইটি কারণ আছে। তার কারণ হলো আমরাও সেই রকম, আমরাও সেইভাবে পড়াশোনা করি, অর্থদা পড়াশোনা করি। আগে তো মাস্টাররা অত পয়সার কোনো ব্যাপার ছিল না, সে ওরা শিক্ষকের ছাত্রকে চেষ্টা করতেন কিভাবে তাদের শিক্ষা দেওয়া যায়। ছাত্র যদি পড়াশোনা না পারে তাতে এক পিরিয়ড রেখে দিতেন, সেইভাবে পড়াশোনা করাতেন। তারা শাস্তিও দিতেন, কিন্তু খুব চিন্তা করে দিতেন। এখন শাস্তিটা অন্যরকম হয়ে যায়, কোথায় কখন মারবে, মরে যাবে, এর জন্য সেই ব্যবস্থা এখন মারবে না। দিনের কালের ইয়েতে, সমাজের ইয়েতে অনেক পরিবর্তন হয়। এখন সন্তানাদি আমাদের কম, আগে আমাদের সন্তানাদি বেশি ছিল, সব পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ভাব ছিল। এখন প্রত্যেক ঘরেই একটা কিংবা দুইটি, কোনো একটি কিছু কথা বললেই হয়তো সে কোনো একটা বাজে কাজ করে ফেলবে, সুইসাইড করে ফেলবে। কারণ এত মানে সেন্সিটিভ এটি ছিল না। আগে শিক্ষক বলেছেন, শিক্ষক বেদ দিয়েছেন, কিছু মনে করতো না, বাড়ি থেকে বলতে সাহস করতো না। মা বাবারও বলে দিতেন পড়াশোনা না করলে ভালো করে শাসন করবে। এখন মা বাবার এটা বলে কেন প্রশ্ন করবে, এসে উল্টা শিক্ষককে ধরনা কেন মারলেন আমার ছেলেকে। আর শিক্ষকরা এরকম, এখন শিক্ষক মানে জিনিসটি আলাদা। শিক্ষক, স্বামীজি বলছেন শিক্ষা সম্বন্ধে স্বামীজির একটি বই আছে। শিক্ষা মানে প্রত্যেক যে বাচ্চারা রয়ে গেছে, যে তোমরা রয়ে গেছো, প্রত্যেকের ভিতরে অন্তর্নিহিত শক্তি রয়ে গেছে, আমরা বুঝতে পারছি না, আমরা সেটাকে প্রকাশিত করতে পারছি না। আমাদের জন্য আমাদের দুর্বলতা। এর জন্য তোমরা যারা আছো, তোমরা তখন বড় হয়ে গেছো, প্রত্যেকের বয়স 30-এর উপরে না, না 30-এর কাছাকাছি, 30-এর হ্যাঁ, যারা তোমাদের ভাই যারা বোনরা আছে, এদেরকে চেষ্টা করবে যত কম বয়সে শিখবে। তোমরা এখন আফসোস হবে, তোমাদের ভাববে যে আমরা যদি আরো ছেলে বয়সে শিখতাম হতো, কিন্তু তার জন্য কোনো কথা আসে, কথা সহা মানে খান আমরা পারবো। স্বামীজি বলছেন দুর্বলের দুর্বলতাই আকর্ষতার লক্ষণ, দুর্বলতে পাপ, পাপ বলতে কিছু নেই। খ্রিস্টান মিশনারি তোমার বাইবেলে অনেক পাপের কথা আছে, খালি পাপ পাপ। আমাদের ধর্মগ্রন্থে কোনো পাপ নাই। স্বামীজি বলছেন যে গরু কখনো মিথ্যা কথা বলে না। গরু মিথ্যা কথা বলে? এই দেওয়াল আছে, দেওয়াল কখনো মিথ্যা কথা বলে না। স্বামীজি বলেছেন, আমার কথা নয়। বলছেন দেওয়াল কখনো মিথ্যা কথা বলে না, গরু কখনো মিথ্যা কথা বলে না। গরু গরুই থেকে যায়, দেওয়াল দেওয়ালে থেকে যায়। মানুষ মিথ্যা কথা বলে, গরিত কাজ করে, আবার এই মানুষই পূর্ণ বিকশিত হইয়া অবতার পুরুষ মনুষ্যত্ব লাভ করে, এই বড় হয় মানুষের মধ্যে এত রেখেছে। তার কারণ আমি যখন বুঝতে পারবো, তুমি যখন বুঝতে পারবে যে আমি একটা ভুল করেছি, এটা আমি করবো না। মানুষ স্বভাবতই ভুল করে, অন্যরা জীবজন্তুরা ভুল করে না, তাদের একটা নিয়ম আছে, আমাদের এই নিয়ম নেই। মানে আমরা মানুষের শ্রেষ্ঠ জীব, এবং তাকে এত নিয়ম করে রাখা হচ্ছে, মানে এত মানসিক সব করে। মানুষের অন্য জীব জন্তু তার একটা হিসাব আছে, সেইভাবে সে চলে। তো এর জন্য আমাদের যেমন ভুলও করি, আবার আমরা ভালো করি। বলছি যখনই তুমি বুঝতে পারো যে আমি এটা ভুল করছি, আমার এটা খারাপ, আমি আরো পরে কি করছিলাম, গতস্য অনুসূচনা নাস্তি, আগে কি করেছিলাম, গতকাল কি করেছিলাম, তার জন্য অনুসূচনা করলাম না। আমি যখন বুঝতে পারলাম যে না এটা আমার ভুল হয়েছিল, না আমি এখন আমাকে ভালো করতে চলতে, যার সাথে আমি করেছিলাম, যার তাকে আমি ভুল স্বীকার করবো, সে তোমার কাছে মাথা নত করবে। আর এদিকে মা বাবার প্রতি শ্রদ্ধা, কেন মা স্নেহময়ী জননী আমাদেরকে জন্ম দিয়েছেন, পিতা মাতা, এদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে।
পরিবারের আশেপাশে গ্রামের প্রতি মানুষের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। তবে এই যে তোমরা আমরা এই শিবিরে আসছো, ঠাকুরমা স্বামীজির কথাবার্তা শুনবার জন্য আসছো, এটি তোমাদের তখন আমাদের এই যে অভিপ্রায়, মহারাজের এই আশ্রমের যে অভিপ্রায়, সেটি হবে সার্থক হবে। নতুবা সার্থক হবে না। আসলে গেলে 2 দিন থাকলাম, 3 দিন থাকলাম, আশ্রমের প্রসাদ পাইলাম, তা নয়। এই আশ্রম সেবা এটি একটা কর্তব্য আমাদের। এই যে গুরুকুল সিস্টেম, গুরুর সেবা, তার মানে কি? আশ্রম সেবা মানেই গুরু সেবা। যেখানে যে আশ্রমে আছো সেটাকে সেইভাবে যদি করি, আর তাহলেই দেখবাই আমাদের মানে রাতারাতি বড় হওয়ার কিছু দরকার নাই। রাতারাতি যে অবস্থায় আছো সেই অবস্থা থেকে যদি আমরা প্রতিষ্ঠিত হই, তাহলেই আমরা এই যে তোমরা যদি আমরা এই ট্রাইবেলদের মধ্যে যাই, আমি দেখেছি খাসিয়াদের, অনেক ট্রাইবেলদের দেখেছি, অনেক বছর ট্রাইবেলদের মধ্যে আমি ছিলাম, অনেক বছর। মনে করো তোমার একটা সুপারি গাছ আছে, আমার একটা আছে। আমার সুপারি গাছ, তোমার গাছের সুপারি পেকে গেছে, তোমারটা তুমি পারবে, আর আমারটা নেবে না। আমরা এটা কি করবো? আমারটা তো আমি করবো, ওরটা নিবো, আরো পাইলে নিব, এইগুলো তফাৎ। নেবি না, এইগুলো ট্রাইবেলদের। আর যত যারা যত শিক্ষিত, যত শিক্ষার যারা পাচ্ছে, আদর্শ শিক্ষা পাচ্ছি না বলেই আমাদের মানদণ্ড খারাপ হচ্ছে। যারা শিক্ষা দীক্ষা করছে, পড়াশোনা করছে, সবাই দেখছো যারা চুরিদারি করছে, ওরাই করছে। সাধারণ একটা লোক হয়তো কিছু করলো, তার জন্য অনেক কিছু হয়ে গেল। যারা লোক হচ্ছে কিসের জন্য? কেন এগুলো আদর্শ শিক্ষা হয়নি। এর জন্য স্বামীজি বলছিলেন আদর্শ শিক্ষা চাই, আদর্শ সন্তান চাই। আমাদের ভারতবর্ষে আদর্শ মুনি ঋষিরা সব রয়ে গেছে এখানে। স্বামীজিকে বলেছিলেন, যখন স্বামীজি বিদেশে গেছেন, স্বামীজিকে অনেকগুলা বই রাখা হয়েছে। বই রেখে সব তলে রাখা হয়েছে বেদান্ত, এরপরে অনেক অন্যান্য ধর্মের বই রেখে সবার উপরে খ্রিস্টানদের বাইবেল রাখা হয়েছে। তো সবাই বলছে যে সবাই এই যে বাইবেল রাখতে দেখেছো যে স্বামীজি সবার উপরে খ্রিস্টান ধর্ম, ওদের হ্যাঁ ঠিকই বলছে। তো এই তো বলছে ফাউন্ডেশনটা ভালো আছে, বলছে যে এই যে বেদান্ত যেটা রয়ে গেছে এটিকে সরিয়ে দাও, তাহলে দেখবি এই সমস্ত ধ্বংস হয়ে যাবে, পড়ে যাবে। এই বেদ অনাদিকাল, এই সনাতন ধর্ম, এই যে সনাতন ধর্ম হলো শাশ্বত সনাতন অনাদিকাল। তার কবে তার জন্ম, কবে সৃষ্টি, প্রত্যেক ধর্মের একটা মাইলস্টোন আছে। এই ধর্মটা এত সালে, কিন্তু সনাতন ধর্মের এটি কিছু নেই। আমরা সেই ধর্মের আমাদের জন্যই, আমরা ইচ্ছা হলেই আমাদের সমস্ত এই যে আমাদের যে সনাতন ধর্মের যে পতাকা, তোমাদের মতো সেরারা যদি মানুষ হয়, তাহলে কি হবে? এটা অনেক উন্নত মানের। তার জন্য আমাদেরকে, আমরা যারা গরিব হোক ধনী হোক, এসব চিন্তা করার দরকার নেই। আগেই বলেছি পয়সা মানুষই পয়সা করে, পয়সায় মানুষ করে না। আদর্শ জীবনটা আসল, সেইভাবে যখন করবে কি আছে, মানুষ জন্ম হয়েছে প্রভু তোমাদের খাবার দিবে। আমাকে রাতারাতি বড় হতে হবে, অপরের সম্পদ চুরি করে লুণ্ঠন করে হতে হবে, এটি চিরকাল থাকে না। তাহলে কি হবে? সমাজ তোমাকে সম্মান করবে, তোমাকে দেখে মানুষ শিখবে। এবং তাই না, শুধু তোমরা যেই সঙ্গেতে আছো, তোমরা কোথাকার কোন সঙ্গের চিন্তা করবে, বা রামকৃষ্ণ সঙ্গে, তাহলে কি হবে? এই সঙ্গের সেবা হবে। সেবা অনেক ভাবে করা যায়। তাহলে দান তোকে যা আছে, দান আছে দান করবি, যার নাই সে জব করবি, সে শ্রম দিবি। আদর্শ জীবন তোমাকে দেখলেই আদর্শ হবে, তোমার ভাইরা দেখে শিখবে যে না, দেখবে কত সুন্দর জীবন, দেখলে আদর্শ হয়। সেটি হলো গা, এটি হলো স্বামীজি চেয়েছেন যে আগে আমরা মানুষ হই। তিনি নিজে আহ্বান করছেন। স্বামীজির আহ্বানের বই দেখবি অনেকগুলা বই, বলছেন এই জীবনটাকে নষ্ট করে দিবে, এসেছো মানুষ জন্ম লাভ করেছো, মানুষ হলো পৃথিবীর সবচেয়ে সমস্ত প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ জীব। এই মানুষই অনেক উন্নতি, যা কিছু করছে মানুষই উন্নতি হয়। এই জগতে সবকিছু রয়ে গেছিল, সবকিছু আজকাল যে এইসব তোমাদের সাথে আমরা কথা বলছি, এই যে টেলিফোন বলো, মোবাইল বলো, তার মধ্যে ভালো রয়ে গেছে, আবার খারাপ রয়ে গেছে। আমি ভালোভাবে সেটা কাজে লাগাতে হবে এইভাবে। কেন মানুষ, ওই যে বললাম, আমাদের চোখ সবসময় খারাপটা নিতে চায়, একটা কিছু দেখলেই আমরা ওইটাকে গ্রহণ করতে চাই। এটা মানুষের মন সেটা যাতে না যায়,
আদর্শবান হোক, সংসার করুক, তাতে কোনো আশা না, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মন যেন ভালো থাকে, আমার চোখ যেন ভালো জিনিস দেখি, আমার মুখ যেন ভালো কথা বলি, আমি যেন খারাপ কথা না বলি। আমাদের যে সঙ্গের প্রেসিডেন্ট তোমরা জানো, ত্রয়োদশ প্রেসিডেন্ট স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, তিনি সব সামান্য পড়াশোনা করে আসছিলেন, সঙ্গে কাজ কর্ম করতেন, রান্নাঘরে কাজ করতেন, কিন্তু যখন বাজারে যেতেন আস্তে আস্তে গীতা করতেন। এরপরে কি না আমাদের সঙ্গের, তাই না শুধু সঙ্গের প্রেসিডেন্ট তো হলেনি, আর স্বামীজি যেরকম দেশ বিদেশে বলতে, তার চেয়ে তিনি আরো বেশি গেছেন। তারপরে তার জননী একটি বা তার কোথা থেকে মানুষের মা, তিনি তার সহপাঠী তার বন্ধুকে একটি খারাপ কথা বলছিলেন। তো মা এটা শুনতে পাচ্ছেন, শুনে বলছেন, বাবা তোমার কণ্ঠে সরস্বতী, আমাদের কণ্ঠে মা সরস্বতী, তোমার এই কথা বলা সাজে না, এটা ঠিক নয়। তখন থেকে তার চৈতন্য, এবং মা যেমন আদর্শ, সন্তানও বুঝে নিচ্ছে যে এটা আমার খারাপ, ঠিক নয়। সেই থেকে তার জীবন পরিবর্তন, সঙ্গে আসলেন, আমাদের সাধারণ কাজকর্ম করতেন, সব কাজ করতেন। পরে এত শিখলেন দেশ বিদেশে, তার জন্য ভারত সরকার একটা টিকিট থাকতো, যে কোনো দেশে যখন যাবেন ধর্ম, তাই না, তিনি বলছেন আমি আবার আসবো, এর সঙ্গে কাজ করব। এই রামকৃষ্ণ সঙ্গ যারা, তোমরা যারা এই সঙ্গের সাথে যারা যেখানে আছো না, রামকৃষ্ণ সঙ্গে এটি একটি পবিত্র সঙ্গ, আদর্শ। এই যুগে স্বামীজি নিজে বলছেন যে রামকৃষ্ণ যখন এসেছেন, এই যুগ সত্য যুগের আবির্ভাব হল। এখানে কোনো ধামাচামা নাই, তোমাকে হাত দেখলে এই হবে সেই হবে এসব কিছু নেই। আদর্শ মানুষ হোক, প্রতিষ্ঠিত হোক, জীবন প্রতিষ্ঠিত করো, অপরকে সাহায্য করো, নিজের জীবন হলেই হবে। এর জন্য বলছেন সঙ্গের এই যে মূল মন্ত্র, আত্মান মুক্ষার্থম জগৎ হিতায় চ, আগে নিজের মুক্তি, আগে নিজের প্রতিষ্ঠিত হইলে অন্যের কল্যাণ হবে, নতুবা হবে না। ভালো মানুষ না হলে অন্যের কাজ করা যাবে না, কখনো করা যাবে না। আগে এর জন্য বলছেন এই সাময়িক, দেখো এই যারা চোর ডাকাতি করে, এসব সাময়িক, এই কিছুদিন হয়তো একটা যুগ দুইটা যুগ ভোগ করবে, এর বেশি করবে না, পারবে না। কিন্তু আদর্শ মানুষ চিরকাল, ও যখন চলে যাবে, তোমরা যখন চলে যাবে, তোমরা যখন আদর্শ থাকবে, তোমরা যখন চলে যাবে, তোমাদের পরবর্তী তোমাদের প্রজন্ম তোমাদেরকে মনে রাখবে এই মানুষটি আদর্শ ছিল, এই মানুষটি আদর্শ ছিল, আর জীবন আদর্শ ছিল। এই কি তুমি একটা কিছু করতে পারলে না, তোমার জীবন তুমি ঘরে একটা সৎভাবে জীবন যেমন করলে, তোমাকে ভালো বলতে বা শ্রদ্ধা করতে বাধ্য, বাউন্ড। এটি আমাদের, সেটি সনাতন ধর্মের মূল মন্ত্র। এর জন্য বলছেন ভালো হোক, সেটিও স্বামীজি আমাদের উপরে বলছেন, গীতায় বলছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধা না হলে জ্ঞান হবে না, শ্রদ্ধাবান হইতে হবে। এর জন্য শ্রদ্ধাবান না হলে তোমার মেধা শক্তি কাজ করবে না, মেধা শক্তি তুমি পড়াশোনা মনে রাখতে পারবে না। এর জন্য আমাদের শিক্ষকরা বলতেন পড়বে এবং লিখবে, পড়া এবং লেখা একটা পরিপর্য। তোমরা যখন আছো পড়বে এবং বই লিখবে, যেটা দেখছো, যে যখন আছো সমাজে কাজ করে, যে যেখানে যে অবস্থায় আছো, সেই অবস্থা থেকে আমরা দাঁড়াবো, সেখান থেকে আমরা প্রতিষ্ঠিত। সেটি স্বামীজি চাইছেন, যে যেখানে আছে সেখান থেকেও উঠবে। শুধু তার আশীর্বাদ, বলছেন আমার আশীর্বাদ সবার প্রতি রয়ে গেল, আশীর্বাদ করছেন। বলছেন আমার ভিতরে যেরকম আগুন চলছে, তোমাদের ভিতরে সেই রকম আগুন জ্বলুক। তিনি সেই রকম ছিলেন বলে আজ স্বামীজি নিয়ে কোনো বিতর্ক বলতে পারবে না, কোনো দেশ, কোনো জাতি, কোনো করতে পারবে না, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক। স্বামীজিকে নানান রকম অনেকে অনেক জায়গায় হয়েছে, কিন্তু সবাই হেরে গেছে। বলছে খাওয়া খাদ্য নিয়ে অনেক চলছে, তুমি তোমার শরীর যেটা ভালো লাগবে, তোমার শরীর যেটা খাবে, শরীর যেটা হৃষ্টপুষ্ট হবে সেটি খাবে, তার মধ্যে অত্যাধিক নাই। কে তোমার যেন বুদ্ধি প্রকাশ বিকশিত হয়, অপরের কল্যাণ করতে পারো, সেই রকম। তুমি খাওয়া দাওয়া করলে, চুর ডাকা করলে, তাহলে তো কাজ হলো না, সেটা তো পশুর মতো। পশু এরকম করে না, সবচেয়ে হিংস্র হইল জানবায়। সমস্ত মানুষের শ্রেষ্ঠ জীব বললাম, এই মনুষ্য জাতি হলো সবচেয়ে শ্রেষ্ঠ।
এবং এই মনুষ্য জাতি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, আর যদি আবার খারাপও করতে পারে। তার জন্য এই যে আমাদের বিজ্ঞানের মধ্যে যে বিজ্ঞান এবং সায়েন্স এবং রিলিজিয়ন, এটি পরস্পরের সাথে একত্রে জড়িত। বিজ্ঞান এই যে যা কিছু করে মানুষ করেছে, তোমাদের মতো মানুষই করেছে, তাই না? আমাদের আব্দুল কালাম সবাই শ্রদ্ধা করে, তার কথাবার্তা গুলা দেখো, আদর্শ মানুষ, কখনো কিছু তার মধ্যে হিন্দু নাই, মুসলমান নাই, খ্রিস্টান নাই, স্বামীজির মধ্যে সবাই মানুষ, মানব জাতি। তার জন্য স্বামীজি আসছিলেন আমাদের কল্যাণের জন্য। তোমাদের যুবকদের, স্বামীজি যুবকদের চাইছে, তোমরাও তোমাদের ভাইদেরকে, যারা তোমাদের ছোট ভাই বোন আছে, এদেরকে তোমরা এইভাবে প্রতিষ্ঠিত করবে। মায়েরা মায়েদের মতো কাজ করবে, পুরুষ পুরুষের মতো কাজ করবে, প্রতিষ্ঠিত হবে। তাহলে কি হবে? এই যে সম্মেলন, এই যে শিবিরে তোমরা আসছো, আমাদের সার্থক হবে, আমাদের সার্থক হবে। এই যে আশ্রমগুলা করছে না, প্রাইভেট আশ্রম হোক আর প্রাইভেট যেগুলা বেলুর মঠের, এই যে জলপাইগুড়ির মতো আশ্রমগুলা, এগুলা সার্থক হবে। এই সার্থকতার জন্যই এখানকার মহারাজ এই যে যুবকদের শিবির করছেন, সেটি সার্থক হবে। স্বামীজির আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হবে। যে যে অবস্থা হোক, তোমরা ব্যবসা বাণিজ্য করো, প্রতিষ্ঠিত হও, সেটি স্বামীজির আশীর্বাদ নেওয়া হচ্ছে। স্বামীজির চিন্তা ভাবনা নিয়ে করলে, মায়ের চিন্তা ভাবনা নিয়ে করলে কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। তো আজ তোমাদের এই মহারাজকে আমার প্রণাম শ্রদ্ধা, বিশেষ করে মহারাজের আশ্রমের, এবং তোমাদেরকে দিয়েও আমার অন্তরে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সুন্দর প্রতিষ্ঠিত হোক। স্বামীজি যে আহ্বান, স্বামীজি বলছেন এসো, মানুষ হোক, অপরকে সাহায্য করো। ইংলিশে বলছেন বি এন্ড মেড, তবেই ওইটা সার্থক হবে, সেটি স্বামীজির সেবা হবে। স্বামীজি বলছেন আমি দেখে যাব, বলছেন এই তো অল্প দিনে, বলছেন এত সবই 150 বছর হয়নি, বলছেন আমি যা দিয়ে গেলাম, 150 বছর হয়ে গেছে, বলছেন যা দিয়ে গেলাম সেটি 13,000 বছর চলবে। আর তোমরা যারা, আমরা শুধু সন্ন্যাসী না, তোমরা যারা আছো জানবে ভাগ্যবান। কেন? একটা আদর্শ সঙ্গ। অন্য অন্য সংস্থা আছে, ঠিক আছে, সেটা ওদের মতো আছে, অন্যদের এটা দেখবার জন্য যে আগে আগে আমি নিজেকে দেখি, আমি কি মানুষ, আগে নিজে মানুষ হই, অপরকে মানুষ হতে চেষ্টা করি। মানুষের আকৃতি নয়, আমরা আদর্শবান হই। আদর্শবান হতে গেলে আমাদের আদর্শ পুরুষ, আদর্শ ব্যক্তিকে আমাদের সামনে রাখতে হবে। সেটি আমরা পেয়েছি। কাকে পেয়েছি? স্বামী বিবেকানন্দকে পেয়েছি, আদর্শ পুরুষ পেয়েছি। অন্য অন্য যারা আদর্শ পুরুষ পেয়েছি, এদেরও বই পড়বে, কিন্তু এই স্বামীজিকে ধরে রাখলে আমাদের কোনো অসুবিধা হবে না, আমার জীবনটা নষ্ট হবে না, সুন্দর একটা জীবন কাটে। কেউ হয়তো বড় হবে, তোমাদের মধ্যে যারা আছে কেউ বড় হবে, কেউ ছোট হবে, কিন্তু আদর্শটা ঠিক থাকতে হবে। তাহলে কি হবে? আমাদের সার্থক হবে তোমার জীবন। এই যে মনুষ্য জীবন, আমাদের মা বাবারা আমাদেরকে যারা জন্ম দিয়েছেন, স্নেহময় জননী এবং পিতা, তাদেরও আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হবে, তারাও কৃতার্থ হবে। আজকে এখানে সবাইকে আমার অন্তরে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। নমস্কার গ্রহণ করবে। ওম নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনি পাবহারিণি। এখন কি হবে? এখন তোমাদেরকে চাটার ব্যবস্থা আছে নাকি? না, এখন মহারাজ সাধু সঙ্গ আছে। সাধু সঙ্গ। আর চা খাওয়া কখন তোমাদের? 5টায়। এখন এরপরে কি আছে? সাধু সঙ্গের পর মা উনি